আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। স্বাগত জানাচ্ছি তোমাদের কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে দেখার জন্য। আজ আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট ইসলামিক স্কলার, লন্ডন শাফি গ্রুপের চেয়ারম্যান শায়েখ ডক্টর আবুল কালাম আজাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে আমাদের মাঝে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকেও অনেক অনেক শুকরিয়া আমাকে এবং আমাদেরকে হোস্ট করার জন্য। বারাকাল্লাহু ফিকুম। আজকে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে অনলাইনে যুক্ত আছে আফিয়া ফারজানা, তাইসা হক সিদ্দিকী, তাহিয়া হোসেন এবং ওয়াসিফ মাহমুদ। আর উপস্থাপনায় আছি আমি আহমেদ তৌসিফ। তো বন্ধুরা, স্যারের কাছ থেকে আমাদের প্রশ্নের উত্তরগুলো জেনে নেই। তার আগে তোমাদের কাছে আরেকটি অনুরোধ, এই লাইভ অনুষ্ঠানটিকে বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দাও এবং কিডস ক্রিয়েশন টিভিকে সাবস্ক্রাইব করে তো আমাদের আজকের প্রথম তাইসা হক সিদ্দিকী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ কিডস ক্রিয়েশনকে আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। আমার প্রথম প্রশ্নটি হলো, আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজ আরো জেনেছি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাহলে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমরা কি কি বিষয়ের দিকে লক্ষ্য রাখবো? খুব চমৎকার। তাইসা, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে আমি আবুল কালাম আজাদ এখন তোমাদের সাথে কিভাবে আসলাম, আমাকে কে নির্বাচন করেছে, আমাকে কে আসতে বলেছে, আর আমি বা কেন আসছি, তাই না? প্রথমত তোমাদের মনে হয়েছে যে আমি হয়তো তোমাদের মতোই চিন্তা করি, তোমাদের মতো ভাত খাই, ডাল খাই, আলু খাই না, খাওয়া দাওয়া, পোশাক আশাক, চলাফেরা, চিন্তা ভাবনা, এগুলোর সাথে হয়তো কিছুটা মিল আছে। এ কথা ভেবেই আমাকে আসতে বলা হয়েছে আর আমিও এসেছি। সুতরাং বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখতে হবে যে আমি কি চাই, আমার বন্ধু কি চাই। ওয়াসিফ যদি চায় যে সে চাইনিজ রেস্টুরেন্টে খাবে, আর তাওসিফ যদি চায় সে থাই রেস্টুরেন্টে খাবে, তাহলে কি আর বন্ধুত্ব হবে? দুইজনের বন্ধুত্ব করতে গেলে দুইজনের চয়েস একরকম না হলে কাছাকাছি হওয়া লাগবে, তাই না? আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা তো মরতে হবে, তাই না? মরার পরে আমাদের কি হবে এটা আমাদের চিন্তা করতে হবে। এখন যে বন্ধু আমাকে আমার একটা সুন্দর জীবন লিড করার ব্যাপারে হেল্প করবে, সাপোর্ট করবে, আমি তার সাথেই থাকবো এবং তাকেও আমার সাথে রাখবো। যে বন্ধু আমাকে হেল্প করবে যে আমি যেন একজন ভালো স্টুডেন্ট হতে পারি, ভালো মানুষ হতে পারি, মানুষ থাকতে পারি, আমি যেন সবার সাথে মিলেমিশে থাকতে পারি, আমি তাকে বন্ধু হিসেবে নিব। তৌসিফ, তাই না? যে বন্ধু ঝগড়া করে, মারামারি করে, ফাউল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, নিশ্চিতভাবে আমি তার সাথে হয়তো মাঝে মাঝে উঠা বসা করবো, কিন্তু সে আমার বন্ধু হতে পারবে না, আমিও তার বন্ধু হতে পারবো না। কারণ ঝগড়া করে আমি শয়তানের বন্ধু হতে চাই না। যারা ঝগড়া করে তারা শয়তানের বন্ধু, যারা ঝগড়া করে না তারা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু। এখন আমাকে দেখতে হবে যে আমি তো আসলে একা না, আমারও যারা বন্ধু আছে, আমারও তো আরও বন্ধু আছে এবং তারা হলো রিয়াল বন্ধু। তারা আমার এই বন্ধুকে পছন্দ করে কিনা। আমি যখন ছোট ছিলাম তখন আমার আম্মু আমাকে বলতেন যে তোর বন্ধুকেরা বাসায় নিয়ে আসবি, সুবহানাল্লাহ। এবং স্বাভাবিকভাবেই আমার বন্ধুরা ছিলেন খুবই ভালো, খুবই ভালো। আমার কোনো বন্ধু ছিলেন বা আছেন তারা আমার চেয়ে অনেক ভালো।
তৌসিফ, যেহেতু তারা ভালো, সুতরাং তাদের সাথে থেকে থেকে আমি ভালো হওয়ার চেষ্টা করি। আর আমাদেরকে এমন বন্ধু নির্বাচন করতে হবে যে বন্ধু কিয়ামতের ময়দানে আমার এই কান ধরে টানাটানি করবে না, লেজ ধরে টানাটানি করবে না, কাপড় ধরে টানাটানি করবে না, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। কি বলবে জানো? যদি দেখে যে আমার এই দাড়িপাল্লাটা মানে ভালোটা ভারী হয়ে গিয়েছে আর তারটা ভালোটা হালকা হয়ে গিয়েছে, তখন ওই বন্ধু একদম মানে জান প্রাণ দিয়ে সে চেষ্টা করবে আমি এই জন্য তার সাথে জাহান্নামে যাই, আমি যেন তার সাথে হেল ফায়ারে যাই। তাহলে দুনিয়াতে আমার এমন বন্ধু তো আসলেই দরকার নেই যে কিয়ামতের ময়দানে আমাকে জান্নাতে না নিয়ে জাহান্নামে নিয়ে যাবে। দরকার আছে? এখন তুমি হয়তো বলবা যে আমি কিভাবে বুঝবো সে জাহান্নামে আমার আপনার ডে অফ রেজারেকশনে আমার বন্ধু হবে না শত্রু হবে? মানুষের তো আচরণ দেখলেই বোঝা যায়। যে লোকটা নামাজ পড়ে না সে কি জান্নাতে যাবে? যে লোকটা মিথ্যা কথা বলে সে কি সহজে জান্নাতে যাবে? যে লোক ফাঁকিবাজি করে, চুরি করে, সে কি জান্নাতে যাবে? তো এগুলো দেখেই তো আমি বুঝতে পারি আসলে জান্নাতে কে যাবে আর জাহান্নামে কে যাবে সেটা তো শুধু আল্লাহই ভালো জানেন। তারপর আমাদেরকে সিমটম দেখে বুঝতে পারি। সুতরাং বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে। অনেক সময় শয়তান ইবলিস মানুষের মধ্যে এসে সে বন্ধু হতে চায়, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমরা শয়তানকে ইবলিসকে সুযোগ দেওয়া যাবে না। তৌসিফ, আমরা এই ধরনের বন্ধুদের কাছ থেকে দূরে থাকতে হবে এবং ওই বন্ধুদেরকেও আমাদের কাছ থেকে সরায় রাখতে হবে। তবে আমরা কিন্তু রুড হব না, আমরা কিন্তু খারাপ ব্যবহার করব না, আমরা সুন্দর ব্যবহার করব। আমরা তাদেরকে আস্তে আস্তে যতটুকু পারি হেল্প করবো, বাট আমরা তাদের চাপে পড়বো না। ঠিক আছে? আমার কথা কি বুঝতে পেরেছো? জি, ধন্যবাদ স্যারকে। এখন আমাদের ওয়াসিক মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছো তুমি? আমার প্রথম প্রশ্ন, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেন? একটা করে যাই, যতটুকু জানা যায়। আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেন। সব কিছুর আগে তিনি কলম সৃষ্টি করেন এবং কলমকে বলেন যে এই দুনিয়ার যা কিছু আছে, যা কিছু হবে, সেগুলো সব লিখে রাখতে। ঠিক আছে? এবং এখানে কিন্তু চমৎকার একটা বিষয় আছে যে আল্লাহ তো তার লেখার দরকার নেই, কিন্তু তারপর আল্লাহ কেন লিখে রাখতে বললেন? লিখে রাখতে বললেন এই জন্যে যে অন্যরা যারা আল্লাহর পথে চলে তারা যেন জিনিসটা জানে যে আমাদের কাজ কাম একটা ট্যাবলেটে সব জায়গায়, ট্যাবলেট নামক একটা জায়গায় সেখানে লেখা আছে। দেখো, এখন কম্পিউটারের যুগে সার্ভার থাকে না? একটা সার্ভার থাকে, সেই সার্ভারে আমাদের ডেটাগুলো সব স্টোর করা থাকে। তো তুমি আমি আমরা এখানে যে যারা আছি, আমাদের সব কিছু কিন্তু আমাদের ডিএনএ, আমাদের সেল, আমাদের চিন্তা ভাবনা, আমরা কি দেখি, কি খাই, কি চিন্তা করি, সবগুলো কিন্তু এক জায়গায় স্টোর করা আছে। ওই আল্লাহ প্রথমে সেটা লিখে রাখতে বলেছিলেন এবং আমরা যে কাজগুলো করছি ঠিক ওই লেখা অনুযায়ী হয়ে যাচ্ছে সব। এবং ওই লেখার সাথে আমাদের কিয়ামতের ময়দানে, আফিয়া আমার কথা শুনতে পাচ্ছ? কিয়ামতের ময়দানে আমরা যা করি, যা ভাবি, সব এরকম রিপোর্টের মতো প্রিন্ট আউট করে বই করে আমাদের হাতে দেওয়া হবে। এটা অনেক ভীষণ আনন্দেরও হবে, আবার খুব ভয়ঙ্করও হবে। এবং এই যে প্রিন্ট আউট আমাদেরকে দেওয়া হবে, এই প্রিন্ট আউটটা এক্স্যাক্টলি ওই যে আল্লাহ কলমকে বলেছিলেন লিখে রাখতে, সেম
ওয়াসিফ, বুঝতে পেরেছো? জি। চমৎকার প্রশ্ন। তোমার পরের প্রশ্ন কি? ধন্যবাদ আসিফ মাহমুদকে তার সুন্দর জন্য এবং স্যারকেও ধন্যবাদ চমৎকার ভাবে উত্তর। তাহিয়া হোসেন কি প্রশ্ন? ধন্যবাদ কিডস ক্রিয়েশনকে আমাকে দুটি প্রশ্ন করার জন্য। আমাদের চারপাশে অনেক অসহায় মানুষ বসবাস করে। সামনে পবিত্র ঈদুল আজহা, তাই ঈদে তাদের কিভাবে আমরা সাহায্য করতে পারি? সরি, তাহিয়া মানে জানো? তাহিয়া মানে পবিত্র। ঠিক আছে, তবে তাহিয়ার আর একটা অর্থ হলো তাহিয়াত, মানে হলো গ্রিটিং। গ্রিটিং। তুমি যে এমন একটা চমৎকার বিষয় নিয়ে ভেবেছো, আমি খুবই ইমপ্রেসড এবং আমি বুঝতে পেরেছি তোমার মনটা খুবই দয়ালু, মাশাআল্লাহ। এবং তুমি মানুষকে নিয়ে ভাবো, এবং যারা মানুষকে নিয়ে ভাবে তারা আসলে আল্লাহর খুব প্রিয়। এবং তাহিয়া, আমরা দোয়া করি এবং বিশ্বাস করি আল্লাহ তোমাকে ভালোবাসেন, কারণ যারা মানুষকে তাদের বিপদের দিনে সাহায্য করে আল্লাহ তাদেরকে খুবই ভালোবাসেন। আর যেহেতু আল্লাহ তাদেরকে ভালোবাসেন, এরা যখন কবরে যাবে তখন শাস্তির ফেরেশতারা তাদেরকে শাস্তি দিবে না, কারণ ওই যে দুনিয়াতে যারা কষ্ট পাচ্ছিল তুমি তাদের কষ্ট দূর করার চেষ্টা করেছিলে। আর কবরে যখন মানুষ যাবে, যদি কোনো কষ্ট তাদের আসার একটা পসিবিলিটি থাকে, সম্ভাবনা থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ রহমত করে কবরেও তাদের কষ্টগুলোকে দূর করে রাখবেন। এখন ঈদের দিনে যারা অসহায় আছে তাদেরকে আমরা কিভাবে হাসি ফোটাতে পারি তাদের মুখে? তোমরা যারা ঈদ গিফট পাবে, নিশ্চয়ই তোমাদের একটা ছোট্ট বাজেট থাকবে যে হ্যাঁ, আমি যে গিফট পাবো ওখান থেকে একটা পোর্শন আমাদের আশেপাশে ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমরা কিছু কিনে দিব অথবা ক্যাশ মানি দিব। এবং সত্যি তোমাদের মতো অনেক চিন্তাশীল ছোট ছোট ভাই বোনেরা আছে যারা অন্যদেরকে নিয়ে ভাবে, এবং আমরা সবাই যদি এইভাবে আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে ভাবি, তাহলে অন্ততপক্ষে ঈদের দিনে এমন লোক পাওয়া যাবে না যারা কিছু না পেয়ে কান্না করে, বরং প্রত্যেকের মুখে একটু হাসি ফুটবে। একটা হাদিসে আছে, আমি পেয়েছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই আনন্দ, সেই কাজটা আল্লাহর কাছে বেশি প্রিয়, মানে যে একজনের মুখে বা অন্তরে সে আনন্দ দিতে পারে। আর ঈদের দিনে তো সবাই আনন্দ পেতে চায়। এখানে আমরা যারা আছি, তোমরা বলো তো আমরা ঈদের দিনে কি কি পেলে খুশি হই? আমাকে বলো তো, আফিয়া বলো তো, ঈদের দিনে আমরা কি কি পেলে আমরা খুশি হই? আমরা নতুন জামা পেলে অনেক খুশি হই। গ্রেট, আমরা নতুন জামা পেলে খুশি হই। এখন আমাদের আশেপাশে যারা আছে, যারা নতুন জামা কিনতে পারে না, অ্যাফোর্ড করতে পারে না, আমরা যদি আগের থেকে প্ল্যান করি, তাদের জন্য অল্প দামের হলেও একটা নতুন জামা কিনে দেই, কি বলো? আমরা হয়তো একটু বেশি দামি জামা পরলাম, দ্যাটস ওকে, বা তাদের জন্য কম হলেও একটা নতুন জামা দিলে তারা তো অবশ্যই খুশি হবে, তাই না? ব্রিলিয়ান্ট। এবার তাহিয়া বলো তো, আর কি পেলে আমরা ঈদের দিনে খুশি হই? আমরা নতুন জুতা আর অনেক কিছু পেলে আমরা ঈদে খুশি হই। ফাইন, আরেকটা পেলাম আমরা, যে ঈদের দিনে যদি আমরা নতুন জুতা পাই তাহলে আমরা খুশি হয়ে যাই। এখন আমি জানি না তোমরা কত দামের জুতা পরো, আমি কিন্তু সাধারণত 2000 টাকার বেশি জুতা পরি না। আমার জুতা বা স্যান্ডেলের দাম হলো এই 1.5 থেকে 2000 টাকা। এখন মনে করো পাশে যারা অসহায় দরিদ্র আছে তাদেরকে যদি আমরা ইভেন 150 টাকারও একটা নতুন স্যান্ডেল কিনে দিই, তারা খুব খুশি হবে না? তাহলে আমরা যারা আশেপাশে, তোমরা যারা আছো, তোমরা বলবো যে হ্যাঁ, আমরা আমাদের আশেপাশে যারা আছে হয়তো 300 টাকা দিয়ে 3টে বাচ্চাকে আমরা জুতো কিনে দিলাম, স্যান্ডেল কিনে দিলাম, তাহলে তারা খুশি হয়ে যাবে। তাহিয়া, এটা ভালো আইডিয়া না? আচ্ছা, ঈদের দিনে আমরা আর কি পেলে খুশি হই বলো তো ওয়াসিফ? ঈদের দিনে আমরা, তুমি বলো, তুমি কি পেলে খুশি হও?
ঈদের দিনে আমরা ঘুরতে গেলে অনেক খুশি হই ফাইন। আচ্ছা, আমরা এবং কি কাজটা ফ্যামিলির সাথে দাঁড়াও, সময় আমি- কাটাতে হ্যাঁ, খুশি আমি একটু এই পয়েন্টটা নেই। তুমি একটা ওয়ান্ডারফুল পয়েন্ট বলেছো। মনে করি ঈদের দিনে আমরা ঘুরতে গেলে আমরা খুব মজা পাই। এখন আমাদের এই যে সমস্ত বাচ্চারা আছে তাদের কি মন চায় না একটু ঘুরতে, তাই না? জি এখন আমরা কি এটা পারি না যে আমরা যখন বাইরে যাব, যদি কাছে হয় তাদেরও সাথে নিয়ে গেলাম, কারণ আমরা যেন কখনোই আমাদের চেয়ে যারা গরিব তাদেরকে যেন কখনোই ঘৃণা না করি, হ্যাঁ, তাদেরকে যেন কখনো ছোট মনে না করি। কারণ আজকে যারা গরিব আছে হয়তো হতে পারে 5 বছর পরে তারা আমাদের চেয়ে ধনী হয়ে যেতে পারে, পারে না? তখন তারা যদি আমাদের চেয়ে যে ধনী হয়ে যায়, আর তারা ধনী হয়ে যাওয়ার পরে তাহলে তারাও আমাদেরকে ঘৃণা করবে, কারণ তারা যখন গরিব ছিল আমরা তাদেরকে ইগনোর করতাম, আর তারা যখন বড়লোক হয়ে যাবে তখন তারা আমাদেরকে ইগনোর করবে, সেটা খুব কষ্টের বিষয় হবে। তাহলে ঈদের দিনে যদি তোমরা তোমাদের সাথে আশেপাশে তোমাদের যারা পাড়া প্রতিবেশী আছে বা এলাকায় যারা বাচ্চা কাচ্চা আছে তাদেরকে যেহেতু তুমি একটু নতুন জুতো দিলে, নতুন জামা দিলে, ওদের কিনে বলে চলো আমরা বিকেলে একটু ঘুরে আসি, তাই না? অথবা তোমরা এমন কাজ করতে পারো যে মনে করো রিক্সায় ঘুরতে গেলে 50 টাকা লাগে, তাদেরকে হয়তো তুমি 100 টাকা দিলে বললো যে তোমরা একটু যাও ঘুরে আসো, তাহলে তারাও খুব কিন্তু আনন্দিত হবে, তাই না? সো ইটস ইস ফ্যান্টাস্টিক আইডিয়া। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াসিফ, আমরা ঈদের দিন আর কি কি পেলে খুব খুশি হই? ওয়াসিফ মাহমুদ, শুনতে পাচ্ছ? জি, তুমি ঈদের দিনে কি পেলে খুশি হও বলো তো দেখি। আমাদের দরিদ্রকে সাহায্য করা লাগে। হ্যাঁ, মানে তুমি ঈদের দিনে কি পেলে খুশি হও তুমি নিজে? যেমন আমি মনে করো, বলবো তৌসিফ, বলেন। দিনে আমাকে আমাকে কেউ যদি চানাচুর দেয় আমি খুব খুশি হই। চানাচুর, এখানে চানাচুর লাইক করে কেউ? কে কে দেখি, হাত তোলো তো দেখি। মাশাআল্লাহ, 1 2 3 4 চারজনে, আমরা চারজনে চানাচুরের দল। তাহলে ঈদের দিনে আমরা চানাচুর পেলে খুব খুশি হই। এখন তোমার আশেপাশে যারা আছে, আমরা এখানে 6 জনের মধ্যে 4 জন চানাচুর পছন্দ করি, তাই না? তাহলে আমাদের পাশেও যদি 6 জন থাকে, তুমি 4 জন পাবা যারা চানাচুর পেলে খুশি হবে। তাহলে তোমরা এক কাজ করতে পারো, একটা চানাচুরের প্যাক কিনতে মনে করো লাগে 80 থেকে 90 টাকা। ঈদের দিনে চানাচুর কিনে তাদেরকে তুমি দিলে, তাহলে তারা খুশি হয়ে যাবে। সুতরাং তাহিয়া, তোমার যে প্রশ্নটা, এটা ওয়ান্ডারফুল কোশ্চেন। মানে আমাদের আশেপাশে যারা অসহায় আছে তাদেরকে ঈদের দিনে খুশি করার অনেক অনেক পথ আছে। এরপরে মনে করো কোরবানির ঈদ, কোরবানির ঈদে গোশত দেওয়া না। এখন কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, মনে করো মিস্টার অথবা মাস্টার এক্স গরিব মানুষ, তাদের গোশত কেনার টাকা নেই। এখন তুমি যদি তাদেরকে শুধু গোশত দাও, তাহলে শুধু গোশত দিয়ে কি খাওয়া যাবে? গোশত রান্না করার জন্য কিছু জিনিস লাগবে না? গোশত রান্না করার জন্যে তোমার তেল লাগবে, মশলা লাগবে, আরও কত কিছু লাগবে। আমরা অনেকেই কিন্তু শুধু গোশত দিয়ে আমরা একদম মনে করি যে বিরাট একটা কাজ করে ফেলেছি, কিন্তু গোশত দেওয়ার সাথে সাথে আমাদেরকে চিন্তা করতে হবে যাদেরকে গোশত দিলাম তারা সে গোশত রান্না করার তেল আছে কিনা, লবণ আছে কিনা, মশলা আছে কিনা, এটাও কিন্তু দেখতে হবে। যে কারণে আমি মনে করি একটু চ্যারিটি কাজ করি। আমার চ্যারিটি আছে লন্ডনে এবং বাংলাদেশেও চ্যারিটি আছে। তো আমরা চ্যারিটির মাধ্যমে এই 2 ঈদে অ্যাকচুয়ালি ফুড প্যাক দেই। বিশেষ করে কুরবানির ঈদে আমরা গোশত দেই, সাথে সাথে আবার ফুড প্যাকে আমরা এই গোশত রান্না করার যে জিনিসগুলো লাগে, বেসিক জিনিসগুলো দিয়ে দিই, যাতে করে তারা ঈদের দিনে একটু রান্না করা গোশত খেতে পারে। আমরা যদি এগুলো না দিই তাহলে তারা হয়তো শুধু পানি এবং লবণ দিয়ে সিদ্ধ করে সে গোশত খাওয়া লাগবে, সেটা খুবই আসলে কষ্টকর। এই জন্যে আমরা যারা গোশত দিতে চাই তারা জন্য সাথে সাথে এটাও চিন্তা করি যে গোশত দিলে তারা কি দিয়ে রান্না করবে সেই জিনিসগুলো আছে কিনা। তাওসিফ, আইডিয়াটা ভালো না এটা? জি, অনেক ভালো, অনেক ভালো। মাশাআল্লাহ। আচ্ছা, আমি আরেকটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু অনেকেই করে, যে আমরা অনেক সময় কাঁচা গোশত দিয়ে দিই কোরবানি দিয়ে, তাই না? এখন কাঁচা গোশত না দিয়ে আমরা তো রান্না করা গোশত দিতে পারি বাচ্চাদেরকে, তাই না? আফিয়া, আইডিয়াটা কেমন? হ্যাঁ, মাশাআল্লাহ। এখন তাহলে আমরা যারা এখানে আছি এবং আমাদের অনুষ্ঠান যারা শুনছে এবং শুনবে,
আমরা সবার কাছে এই আইডিয়াটা দিলাম যে ঈদের দিনে আমরা তো গোশত অবশ্যই দিব, কিন্তু যেহেতু তাদের হয়তো রান্না করার জিনিসপত্র নাই, এই জন্য আমরা গোশতটা রান্না করেই দিব, যাতে করে তারা আসলে প্রপারলি খেতে পারে। এখন প্রশ্ন আর একটা দাঁড়াবে, শুধু গোশত কি খাওয়া যায়? তাই গোশতের সাথে তো একটু রুটি লাগে অথবা ভাত লাগে। এখন ঈদের দিনে কিন্তু আমরা অনেকেই ভাত, রুটি, গোশত নষ্ট করি, তাই না? আসলে কিন্তু নষ্ট করি। এবং অনেক লোক আছে তারা দেখবা যে দুপুরবেলায় প্লেটে এতগুলো ভাত দিয়েছে, কিন্তু আবার অর্ধেক ফেলে দিয়েছে। এখন আমরা যেন কখনোই খাবার নষ্ট না করি। একদিকে মানুষ খাবারের জন্য কষ্ট পাচ্ছে, কান্না করছে, আর আমরা খাবারকে কষ্ট দিয়ে খাবারগুলো ডাস্টবিনে ফেলে দিচ্ছি, তাই না? এটা তো একদম আনফেয়ার। এরকম যেন কোনো ঘরে কখনোই না হয়। তাহলে আমরা একটা আইডিয়া আমরা ডেভেলপ করলাম আহমদ তৌসিফ, সেটা হলো যে আমরা আগে যা করেছি তা করেছি, আমরা চেষ্টা করব ঈদের দিনে, বিশেষ করে কুরবানি ঈদের দিনে আমরা কুরবানি দিব, বাবা মাঝে কুরবানি দিবেন, আমরা কুরবানি গোশত রান্না করে কিছু খাবার, সেটা রুটি হোক অথবা ভাত হোক, এরকম দিয়ে দিলাম, তারা এনজয় করলো, এবং সেটাই কিন্তু সবচেয়ে ভালো গিফট হবে। এবং এবং আমার মনে হয় ঈদের দিনে এরকম গোশত রুটি বা গোশত ভাত পেলে ওই বাচ্চারা খুবই খুবই আনন্দিত হবে ইনশাআল্লাহ। ওয়ান্ডারফুল তাহিয়া, তোমার প্রশ্নের জন্য। তোমার বোধহয় আরেকটা প্রশ্ন ছিল। আচ্ছা, আর আমাদের সাথে আফিয়া ফারজানা, আফিয়াকে এখন প্রশ্ন করার জন্য। শায়েখ, আমার প্রথম প্রশ্ন হলো, বর্তমান সময়ে আমরা কিছু অনেক ডিভাইস ইউজ করি বা দেখি, ওখান থেকে কিভাবে দূরে থাকবো? হ্যাঁ, আমি পেয়েছি। এবার আচ্ছা, একটা জিনিস দেখো, এটা হলো ডিভাইসের যুগ, এবং প্রত্যেক বাচ্চাকে ডিভাইসে কিন্তু স্মার্ট হতে হবে এবং কনফিডেন্ট হতে হবে। কারণ এই যে আমি মনে করো স্কুলের হেড টিচার, আমার 3টা মোবাইল আছে। একটা মানুষের 3টা মোবাইল থাকার দরকার কি? কিন্তু এই 3টা মোবাইলে আমি 3টা ল্যাপটপের কাজ করি, এবং আমার কাজ আমি হাঁটতে হাঁটতে করি, গাড়িতে বসে করি, ট্রেনে করি, আমি রিক্সায় বসেও মাঝে মাঝে কাজ করি। সুতরাং বর্তমান যেহেতু ডিভাইস যুগ, তোমাদেরকে শিখতে হবে এই ডিভাইস কিভাবে ইফেক্টিভলি ইউজ করা যায়। আমি একজন প্রধান শিক্ষক, আমার এই মোবাইলে বসে আমি অনেক কিছু দেখতে পারি। আমার প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরা আমার মোবাইলে সেট করা আছে। তা আমি ঘরে হোক, বাইরে হোক, ট্রেনে হোক, আমি এই ডিভাইসে লগ ইন করে আমার কোন ক্লাসরুমে কি হচ্ছে আমি এগুলো কিন্তু দেখতে পাই। সুতরাং আমি ডিভাইস থেকে দূরে না থেকে এই ডিভাইসটাকে ভালো কাজে ব্যবহার করা আমাদেরকে শিখতে হবে। এখন প্রশ্ন হলো যে ছোট ছোট বাচ্চারা আছে বা ইয়াং পিপল যারা আছে, তাদের হাতে ডিভাইস পেলে তারা কি আসলে এটা ভালো কাজে ব্যবহার করতে পারবে, নাকি ডিভাইস নামক শয়তান এদেরকে খারাপ কাজে নিয়ে যাবে? আমি বলবো অবশ্যই তারা নিয়ন্ত্রণ করতে পারবে, এটা শিখতে হবে। কারণ এই ডিভাইসের কোনো দোষ নাই, দোষ হলো আমি কিভাবে ইউজ করছি সেটা। এখন আমরা যদি সবাই শিখি আফিয়া, যে না, এই মোবাইলে কিন্তু ইবলিস শয়তান আছে, এই মোবাইলের মধ্যে ইবলিস শয়তান আছে, এখন আমি যদি ইবলিস শয়তানকে সুযোগ দিই তাহলে তো সে আমাকে নষ্ট করে দিবে। কিন্তু আমি যদি আবার বলি যে মোবাইলের মধ্যে আবার কোরআন শরীফও আছে, ঠিক না, এই মোবাইলের মধ্যে কোরআন শরীফও আছে, তাহলে যেখানে কোরআন শরীফ থাকবে সেখানে শয়তান আমাকে ডিস্টার্ব করতে পারবে না। সুতরাং আমি ডিভাইসে না থেকে আমাকে ডিভাইসকে ভালো কাজে ব্যবহার করতে হবে। খেয়াল করছো? এবং আমি তোমাদেরকে বলে রাখি যে বর্তমান যুগটা হলো ডিভাইসের যুগ, এবং আমরা যদি ডিভাইস থেকে দূরে সরে থাকি তাহলে আমরা এই লিডারশিপ থেকে দূরে সরে যাব। এই যে মনে করো কিডস ক্রিয়েশন, এখন যদি আমরা এই প্রোগ্রামটা করি এবং বাচ্চারা ডিভাইস থেকে দূরে থাকে, তাহলে আমাদের প্রোগ্রাম কে দেখবে? আফিয়া, আমরা তো বাচ্চাদের জন্যই করছি।
তা আমরা বাচ্চাদের জন্য প্রোগ্রাম করছি, আবার বাচ্চাদেরকে বলছে তোমরা ডিভাইস থেকে দূরে থাকবে, তাহলে তো আমাদের প্রোগ্রাম আমরা ছাড়া আর কেউ দেখার থাকবে না, ঠিক না? এদিকে তাওসিফ বলছে তোমরা বেশি বেশি করে শেয়ার করো, তার মানে তাওসিফে কিছু বলছে তোমরা বেশি বেশি করে ডিভাইস ইউজ করো। তাওসিফ আমি তো খারাপ বলছি না, আমার দ্যাটস দ্য রিয়ালিটি, তাই না? সেটা হলো যে আমরা ডিভাইস ব্যবহার করব, তবে সেটা অবশ্যই ভালো কাজে ব্যবহার করব। আচ্ছা, ধন্যবাদ আফিয়া ফারজানাকে প্রশ্ন করার জন্য। স্যার, এবার কি আমি একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমরা তো আল্লাহকে দেখতে পাই না, বুঝতেও পারি না, ফিলও করতে পারি না, তো আল্লাহকে কিভাবে আমরা বিশ্বাস করব? চমৎকার প্রশ্ন। আচ্ছা, তুমি যখন ডাক্তারের কাছে যাও, বা এরকম তোমার আমার মতো যখন ডাক্তারের কাছে যায়, যে বলে ডাক্তার আমার এখানে খুব ব্যথা করছে, ডাক্তার কি সেটা ফিল করে? কোনো থার্মোমিটার আছে ব্যথা দেখার? কোনো মেশিন আছে ব্যথা দেখার? নাই। তাহলে ডাক্তার কিভাবে বিশ্বাস করে তোমার ব্যথা আছে? তার মানে হলো যে আমরা অনেক কিছু বিশ্বাস করি, আমাদের ডাক্তারও তো বিজ্ঞানী, তাই না? তো এই ডাক্তার নামক বিজ্ঞানীরা আমার একটা কথায় বিশ্বাস করে নিচ্ছে যে আমার এখানে ব্যথা আছে, এবং তিনি সেখানে ওষুধ দিচ্ছেন। কিন্তু তাহলে বোঝা গেল যে আমরা আমাদের জীবনে অনেক কিছু বিশ্বাস করি যেটা আমরা দেখি না। ব্যথা কি দেখা যায়? ব্যথা স্মেল করা যায় না, ব্যথা স্পর্শ করা যায় না, আরেকজনের ব্যথা আমি ফিলও করি না, তারপরও বিশ্বাস করি না ব্যথা আছে। ডাক্তাররা বিশ্বাস করে দেখেই তো ওষুধ দেয়। তার মানে হলো যে আমরা দেখি না, শুনি না, স্মেল করি না, তারপরও সেটা বিশ্বাস করি, কারণ আমরা মনে করি যে তুমি একজন মানুষ, তুমি মিথ্যা বলবো না। তাহলে আল্লাহর ব্যাপারে দেখো, প্রথম কথা হলো যে এই দুনিয়ার কোটি কোটি মানুষ তারা বলে যে হ্যাঁ আল্লাহ আছেন, এবং আমরা ফিল করি। এখন তোমাকে একটা উদাহরণ দেই। মনে করো আমি ঘরে আছি, আমার এখানে এসি চলছে, তো একই সময় আরেকজন বলছে আমার ঠান্ডা লাগছে। তাহলে একই এসি, একই রুম, কিন্তু দুইজনের ফিলিং কিন্তু দুই রকম, তাই না? একজনের গরম লাগছে, আরেকজনের ঠান্ডা লাগছে। তাহলে আল্লাহ আছেন, এই ফিলিংটা কিন্তু সবার সমান হওয়া এটা দরকার নেই। এখন আল্লাহকে স্পর্শ করা যায় না। বাতাস, আমি কি বাতাসকে স্পর্শ করতে পারছি? বাতাস আছে না? তার মানে হলো স্পর্শ না করলেও কিছু থাকতে পারে। তাহলে ফিল না করলে যেমন ব্যথা থাকতে পারে, স্পর্শ না করতে পারলেও যেমন বাতাস থাকতে পারে, তাই না? তারপরে আর কি ছিল? দেখতে পারা, কিছু না দেখতে পারা। এখন ওয়াসিফ এবং তাহিয়া বলছে, oh it's so nice, I'm really happy। সে যে হ্যাপি, আমি কি তার হার্টে যে দেখে আসছি নাকি হ্যাপি কিনা? তাহলে এটা আমরা বিশ্বাস করছি না, না দেখে। তাহলে আমরা তো না দেখে বিশ্বাস করি, না ফিল করে বিশ্বাস করি, না স্পর্শ করে বিশ্বাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে কিন্তু বহু কিছু আছে। তুমি যদি সত্যি চিন্তা করো যে মহাবিশ্বটা নিজে নিজে কিভাবে তৈরি হতে পারে বলো? আর শুধু তৈরি হয় নাই, এটা এমন চমৎকার ভাবে চলছে যেটা আসলে নিজে নিজে আসলে এরকম তৈরি হলে চলতে পারতো না। মনে করো আমাদের ব্রিটিশ বিজ্ঞানী ডারউইন বা রিচার্ড ডকিন, ওনারা বলছেন কি এই পৃথিবীটা দুর্ঘটনার মধ্যে সৃষ্টি হয়েছে, তাই না? একটা কলিশন হয়েছে, বিগ ব্যাং হয়েছে, তারপরে দুনিয়াটা সৃষ্টি হয়েছে। আল্লাহ বলে কিছু নাই, এমনি এমনি তৈরি হয়েছে, ঠিক আছে? এখন মনে করো যদি কেউ বলে এমনি এমনি তৈরি হয়েছে, তো যদি একটা জিনিস এমনি এমনি তৈরি হয়, তাহলে একটা জিনিস এমনি এমনি তো উধাও হয়ে যেতে পারে। তো একজন বাবা ছিলেন, তিনি আল্লাহতে বিশ্বাস করতেন না।
এখন ছেলে বাবাকে বহুভাবে বোঝানোর চেষ্টা করেছে যে না আল্লাহ আছেন। এখন একদিন ছেলে করলো কি, বাবার পকেট থেকে সে টাকা সরাইছে, বাবার পকেট থেকে টাকা সরাইছে। তা এখন বাবা ওকে চার্জ করছে যে তুমি সরাইছো, বলে না এমনি এমনি টাকা সরে গেছে। এমনি এমনি টাকা সরে কেমনে, ঠিক আছে, তো এমনি এমনি টাকা সরে কেমনে? তখন বললো না আপনি তো বললেন এমনিতে এমনিতে কিছু হয় না। তা মানে এই দুনিয়া যেমন এমনিতে হয় নাই, তাহলে টাকাটাও এমনি এমনি সরে নাই। আপনি যদি বলেন যে টাকাটা এমনি এমনি উধাও হয়ে যায় নাই, তাহলে আমিও বলবো এই দুনিয়াটা এমনি এমনি হয় নাই, কেউ একজন সৃষ্টি করেছে। তখন বাবা মাথা হাত দিয়ে বলে যে বাবারে তুমি তো ঠিক কথাই বলছো, এমনিতে এমনিতে কিছু হয় না। আমার এক ছোট্ট বন্ধু আমাকে একটা চমৎকার উদাহরণ দিয়েছিল তাওসিফ। বলে উস্তাদ, যারা বলে যে দুনিয়াটা দুর্ঘটনার মাধ্যমে সৃষ্টি হয়েছে, তাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই যে একটা বড় লরি যদি দুর্ঘটনায় পড়ে, দুর্ঘটনার মাধ্যমে কি ছোট ছোট লরি তৈরি হয় নাকি? হবে? একটা বড় ট্রাক যদি দুর্ঘটনা হয়, ওখান থেকে ছোট ছোট ট্রাক তৈরি হবে নাকি? তাহলে এই দুনিয়াটা কিভাবে একটা দুর্ঘটনার মধ্যে এত সুন্দর দুনিয়া 4 তারকা তৈরি হলো? তার মানে হলো এমনি এমনি তৈরি হয় না, এগুলো এগুলো একজন সৃষ্টি করেছেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর একটা জিনিস তো আমাদের মনে রাখতে হবে, সেটা হলো এই গাছপালা তো বলে নাই আমি নিজে নিজে তৈরি হয়েছি। গাছপালা বলেছে কোনোদিন? এই সূর্য কি কোনোদিন বলেছে আমি নিজে নিজে তৈরি হয়েছে? আমরা না বলি তুমি এমনি নিজে নিজে তৈরি হয়েছে। গাছপালা কোনোদিন বলে না আমি নিজে নিজে তৈরি হয়েছি। আবার অন্য কেউ দাবি করে নাই যে আমি সূর্য তৈরি করেছি। সূর্য নিজে বলে না আমি নিজে নিজে তৈরি হয়েছি। অন্য কেউ দাবি করে নাই আমি তৈরি করেছি। তাহলে এই সূর্যটা কিভাবে আসলো? আল্লাহ বলেছেন আমি সৃষ্টি করেছি, তাহলে আমাদেরকে ওইটাই মানতে হবে। এখানে তাওসিফও তৈরি করে নাই, আফিয়াও তৈরি করে নাই, হিয়াও তৈরি করে নাই, আমাদের বাপদাদাও তৈরি করে নাই, তাহলে কিভাবে আসলো? সূর্য বলছে আমি নিজে নিজে আসি নাই। আবার কেউ বলছে না আমি সূর্য তৈরি করেছি, বাট একজন বলেছেন আমি তৈরি করেছি, তিনি হলেন আল্লাহ। সুতরাং একথা আমাদের বিশ্বাস করতে হবে। যেখানে তোমাদেরকে আমি আরেকটা প্রশ্ন করি, তোমাদের দাদার নাম বলতে পারবা কে কে? দাদার নাম কে কে বলতে পারবে? আচ্ছা, তোমার দাদার দাদার নাম কে বলতে পারবে? দাদার দাদা, গ্র্যান্ড ড্যাড, কে বলতে পারবে না? না, সে দাদাকে দেখেছো? তাহলে আল্লাহকে দেখো না, সুতরাং আল্লাহতে বিশ্বাস করা যাবে না। আর তুমি ওই দাদাকে দেখো না, তাহলে ওই দাদাকে বিশ্বাস করা যাবে না। আমি বলো তুমি দাদাহীন মানুষ, ঠিক না? আল্লাহকে দেখি না, তাহলে আমি আল্লাহহীন। দাদাকে দেখি না, দাদার নামও বলতে পারে না, তাহলে তুমি দাদাহীন মানুষ। এটা কি মানবে কেউ? আমি যদি বলি এখানে সবাই দাদাহীন, কেউ মানবে? কেউ মানবে না। সুতরাং তাওসিফ তুমি ছিলে, বলছি যে তোমার গ্র্যান্ড দাদা যে, তাকে তুমি দেখো নাই, দাদার দাদা। এখন তুমি দাদাকে দেখো নাই, তার মানে আমি বলবো তুমি হলো দাদাহীন মানুষ, তোমার কোনো দাদা ছিল না, কারণ দাদাকে দেখো নাই। কারণ কেউ যদি সে বলে আমি আল্লাহকে দেখি নাই সুতরাং আল্লাহ নাই, তাহলে আমিও বলবো তুমি দাদাকে দেখো নাই, তাহলে তোমার দাদাও ছিল না, তুমি মাছের পেট থেকে কিছু আসছো। না, এটা যুক্তিসম্মত না। সুতরাং আমরা দেখতে পারি না, একসময় পারবো। আমরা আল্লাহকে স্পর্শ করতে পারি না, সবাইকে সবকিছু স্পর্শ করতে পারে? দরকারও নাই। সুতরাং এই যুক্তিটা আসলে কোনো লজিক্যাল যুক্তি না, এটা হলো বিভ্রান্তিমূলক। আর আমরা যেন এরকম বিভ্রান্তিতে না পড়ি, ঠিক আছে? আপনি একটু হোয়াটসঅ্যাপের মাধ্যমে জি, আমরা শেষ করতে পারি ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, তাহলে আমরা শেষ করে দিই আমাদের এই অনুষ্ঠানটি আজকের জন্য। শেষ করতে পারি? হ্যাঁ, শেষ করতে পারো। তবে আমি খুবই ইমপ্রেসড, এখানে ওয়াসিফ, আফিয়া,
তাহিয়া এবং তাইসা যে প্রশ্নগুলো করেছে, এবং তাওসিফ তুমি নিজে প্রশ্ন করেছো, চমৎকার প্রশ্ন। And it shows, আমার একটা প্রশ্ন আছে। আমরা যেহেতু আজকে শেষ করব, প্রশ্ন মানে নেক্সট সেশনে করলে ভালো হবে ইনশাআল্লাহ তাআলা, ঠিক আছে? And I'd be more than happy. বলো। হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর ঘটনা সংক্ষেপে জানতে চাই, এবং সেই সাথে এখান থেকে আমাদের শিক্ষণীয় দিকগুলো কি কি তাও জানতে চাই। কি চমৎকার প্রশ্ন, কিন্তু চমৎকার প্রশ্ন উত্তর দিতে গেলে আমার গল্পের শেষ হবে না, এবং আমি এই চমৎকার প্রশ্নটা আসলে 1 মিনিটে উত্তরও দিতে চাই না। কারণ হলো, আমি বলি, আমি দেখি তোমাদের চেহারাটা দুগুলো দেখি একটু। কারণ হলো, আমরা যখন চমৎকার লাচ্ছি খাই, লাচ্ছি, তখন কি একটু চুমুক দিয়ে শেষ করে ফেলতে ভালো লাগবে? ভালো লাগবে না, একদম মজা করে পুরো গ্লাস ভরে খেতে হয়। তো তুমি যে প্রশ্নটা করেছো না, অনেক মজার মজার জিনিস আছে এখানে। আমি এই 1 চুমুক দিয়ে শেষ করতে চাই না। আর একটা সেশনে যদি আসি তাহলে লম্বা করে বলবো ইনশাআল্লাহ তাআলা, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা। জাযাকাল্লাহ খায়ের। বন্ধুরা, আজকে তাহলে বিদায় নিচ্ছি। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে আমাদেরকে তার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে ভালো সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে কিডস ক্রিয়েশন টিভির আরো প্রশ্নের ঝুলি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।